দেখেন অবস্থা, দেশ কোন জায়গায় গেছে, কোন জায়গায় যাইয়া ফুটছে আমরা ওই এখন। চেয়ারটা দাও দেন বাজান আর তো 100 জন আছে। চেয়ারটা যান এটা এত কম দেন? থাকুক, ওইটা যান, পরে পরে পারবো। এই যে খায়রুল দেয়ান, এই লোকটারে, এই ছেলেটারে এখন যে কোনো কেউ তাকে জোর করে হলো ধরে নিয়ে বলেন যে যা, আজ থেকে তোকে প্রধানমন্ত্রী দিলাম, তুই আজ থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্র ক্ষমতা তোর, তুই তোর লোকজন নিয়ে এমপি মন্ত্রী নিয়ে তুই এখন দেশ চালা, তার জোর করে হইলে এই কথাটা বলেন। দেখেন না সে এখানে কি করতেছে, সে এখানকার প্রধানমন্ত্রী, ঠিক আছে, এরা নিজের নিজের এটা করতেছে। এখন ওই কথায় আসে না যে কন্টেন্টের জন্য হইলো, কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্ট তৈরির জন্য হইলো একটা রাজনৈতিক দল খোলা উচিত, শুধুমাত্র কন্টেন্ট বানানোর জন্য। এই যে এইগুলো কি কন্টেন্ট বানানোর জিনিস, যে রাষ্ট্র পরিচালনার নিয়ে এরপরে এটা জাতীয় একটা দল গঠন করবে, এইগুলো কি এইসব ফাইজলামি করার জিনিস নাকি? তাইলে যারা এই যে মানসম্মত লোকজনগুলো আছে, যারা শিক্ষিত মানুষগুলো আছে, যোগ্যতা সম্পন্ন মানুষগুলো আছে, তাহলে তাদের ইজ্জতটা কোথায় থাকতেছে? রাষ্ট্রে আসলে কি আছে? এই সব বিষয়ে কি রাষ্ট্রে কোনো নীতিমালা নেই? এরপরে দেখেন এই যে তারা মুক্ত মঞ্চ করছে, সেখানে ওই যে কোনো কেউ আসতে পারবে, এখানে এমপি প্রার্থী হইতে পারবে, তারা 300 আসনে এমপি প্রার্থী দিবে। সাধারণ মানুষ যারা প্রার্থী হবেন আমাদের জোটে চলে আসুন, আমরা সাধারণ জনগণের প্রার্থী দিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজকের এই এখন মুক্ত কথা হচ্ছিল মঞ্চের যে কোনো আয়োজন কেউ করা কিন্তু হয়েছে। আপনার রাজনীতি করতে পারবে, এরপরে রাষ্ট্র ক্ষমতার জন্য সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নির্বাচন করতে পারবে। এটার অর্থ কি? যে কোনো কেউ বলতে কি বোঝানো হয়েছে? কি শিক্ষাগত যোগ্যতা, এরপর এবং দেশ চালানোর যোগ্যতা, মোটামুটি ন্যূনতম তো যোগ্যতা তো থাকা লাগবে নাকি? যে কোনো কেউ বলতে তাহলে এখানে কি বোঝানো হয়েছে? নাকি বোঝানো হয়েছে যে এই যে রাস্তায় যে ঘুরে পাগল, গরু ছাগল যা আছে, চোর ডাকাত বদমাশ, এরপর ছিনতাইকারী, এরা এসে কি যে বলবে যে আমি নির্বাচন করব, আর তাকে নির্বাচন করার মতো তাকে সুযোগ করে দেওয়া হবে? তাকে সুযোগ নাই দেওয়া হলো ঠিক আছে, কিন্তু এইভাবে প্রকাশ্যে তারা এই যে রাজনীতিবিদদেরকে নিয়ে এই ধরনের, এটা তো এক প্রকার উপহাসের মতো নাকি? তাহলে কি এইভাবে চলবে?